আসসালামু আলাইকুম। যারা বার পরীক্ষার্থী আছেন অথবা পুলিশ পদোন্নতি পরীক্ষা দিবেন, আপনাদের জন্য এই শর্ট ক্লাসটি খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে। তবে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি লিখে রাখছি চুরি। আজকে আমরা আলোচনা করব চুরি। যারা চুরির ডেফিনিশন ভুলে যান, আজকের আমার এই শর্ট টেকনিকটা যদি দেখেন, অবশ্যই আর এই চুরি সম্পর্কে আপনার কোনো সমস্যা থাকবে না এই ছোট্ট ক্লাসটিতে। তবে চলুন মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে আবারও বলি, আমার এই ক্লাস দেখার পরে যদি আপনার ভালো লাগে, সেক্ষেত্রে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য আমার এই ক্লাসটি শেয়ার করে দিবেন। এবার চলুন মূল আলোচনায় চলে যাই। আমরা দেখেন আগেই লিখে রাখছি চুরি। অনেকেই বলে যে আমি তো চুরির ডেফিনিশন মনে রাখতে পারি না। তবে আমার আজকের এই ছোট্ট টেকনিকটা ফলো করবেন, আপনি জীবনেও ভুলবেন না। এবার চলেন 378 ধারায় দণ্ডবিধির চুরির ডেফিনিশন আলোচনা করা হয়েছে 378 ধারায়। তাহলে আমরা প্রথমে চুরির ডেফিনিশন মনে রাখার জন্য আমরা পাঁচটা সরল লিখব, পাঁচটা লিখব। সরু লিখলাম কয়টা? পাঁচটা। এই ছোট্ট টেকনিকটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন। প্রথমে যদি দেখি, অপরের দখলীয়, অপরের দখলীয় অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি অসম্মতিতে, অসাধুভাবে, অসাধুভাবে, অসাধুভাবে অপসারণ, অপসারণ করাকে চুরি বলে। তাহলে আমরা ছোট্ট টেকনিকে চলে গেলাম। পাঁচটি সরল লিখলাম। প্রথমটা হচ্ছে অপরের দখলীয়, পরেরটা হচ্ছে অস্থাবর সম্পত্তি, এরপরে অসম্মতিতে, অসাধুভাবে গ্রহণের অভিপ্রায় অপসারণ করাকে চুরি বলে। আমি আবারও বলি, অপরের দখলীয় অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অসাধুভাবে গ্রহণের অভিপ্রায় অপসারণ করাকে চুরি বলে। মনে রাখবেন, এই চুরির বিষয়বস্তু সর্বদা অস্থাবর। চুরির পাঁচটি ব্যাখ্যা আছে। এই 378 ধারায় পাঁচটি ব্যাখ্যা আছে, 16টি উদাহরণ আছে। কয়টি? 16টি উদাহরণ। আপনারা যদি দেখেন, চুরির প্রথম ব্যাখ্যায় 378 ধারার প্রথম ব্যাখ্যায় স্পষ্টভাবে বলা আছে, কোন বস্তু যদি মাটির সাথে সংযুক্ত থাকে সেটা চুরির বিষয়বস্তু বলিয়া গণ্য হবে না। উক্ত বস্তু যখন মাটি থেকে বিচ্ছিন্ন হবে, অর্থাৎ অস্থাবর সম্পত্তি হবে, তখন সেটা চুরির বিষয়বস্তু বলিয়া গণ্য হবে। আপনারা মনে রাখবেন, চুরির বিষয়বস্তুটা হচ্ছে সর্বদা অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি কখনোই চুরি হয় না। প্রথম ব্যাখ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত মাটির সাথে কোনো ব্যক্তি কোনো বস্তু সংযুক্ত থাকবে সেটা চুরির বিষয়বস্তু বলিয়া গণ্য হবে না। মাটি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেই সেটা চুরির বিষয়বস্তু বলিয়া গণ্য হবে। এখন চুরি আমরা জানলাম অস্থাবর সম্পত্তি। এখন কেউ যদি সর্বসাধারণের যেটা সবাই যেটা ব্যবহার করে, যে নদী থেকে যদি কেউ মাছ শিকার করে, সেটা কিন্তু চুরির বিষয়বস্তু বলিয়া গণ্য হবে না। কেউ যদি কারো ঘের থেকে মাছ শিকার করে, মনে করেন আমার ঘের থেকে রহিম নামক ব্যক্তি মাছ নিল রাতের অন্ধকারে, সেটা কিন্তু চুরির বিষয়বস্তু বলিয়া গণ্য হবে। নদী থেকে যদি আপনি মাছ শিকার করেন, সেটা চুরির বিষয়বস্তু বলিয়া গণ্য হবে না, এটা চুরি বলিয়া গণ্য হবে না। এখন এই চুরির শাস্তি আমরা যদি দেখি, আমি আবারও বলি যে 378 ধারা বলছে, অপরের দখলীয় অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অসাধুভাবে
গ্রহণের অভিপ্রায় অপসারণ করাকে চুরি বলে। চুরির বিষয়বস্তু সর্বদা অস্থাবর সম্পত্তি। এই ধারায় 16টি উদাহরণ এবং 5টি ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। প্রথম ব্যাখ্যায় বলা হয়েছে যে কোন বস্তু মাটির সাথে সংযুক্ত থাকলে ইহা চুরির বিষয়বস্তু বলিয়া গণ্য হবে না। মাটি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে কিন্তু সেটা চুরির বিষয়বস্তু বলিয়া গণ্য হবে। এবার আমরা যদি দেখি চুরির শাস্তি সম্পর্কে 379 ধারায় বলা হয়েছে। 379 ধারায় বলছে চুরির শাস্তি হচ্ছে 379 ধারায় চুরির শাস্তি 3 years or fine or both, or fine or both। 380 ধারায় হচ্ছে বাসগৃহে চুরির শাস্তি, বাসগৃহে চুরির শাস্তি 7 years and fine। 381 ধারা হচ্ছে চাকর বা কেরানি কর্তৃক মনিবের অধিকারভুক্ত সম্পত্তি চুরির শাস্তি 7 years and fine। এখন এই 379, 80, 81 এখানে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে 382 ধারায়। সমস্যাটা কি 382 ধারায়? এটা অনেকেই বুঝতে ভুল করে। 382 ধারায় একটু দেখেন 382 ধারায় কি বলছে। 382 ধারায় বলছে মৃত্যু, আঘাত বা আটকের প্রস্তুতির পর চুরি সংগঠন। মৃত্যু, আঘাত বা আটকের প্রস্তুতির পর চুরি সংগঠন। মনে করেন রহিম করিমের বাড়িতে, কার বাড়িতে? করিমের বাড়িতে কি করছে? রহিম করিমের বাড়িতে চুরি করতে গেছে। চুরি করতে যাওয়ার পর এই রহিমের জামার ভিতরে কি ছিল? একটি অস্ত্র লুকানো ছিল। করিম কি করলো? পিছন থেকে যাইয়া এইভাবে জাপটা দিয়ে ধরে বসলো। মনে করেন এটা পরীক্ষা আসছে। রহিম করিমের বাড়িতে চুরি করতে গেছে। করিম যখন টের পাইল রহিমকে পিছন থেকে জাপটা দিয়ে ধরলো। ধরার পরে ওর জামার ভিতরে একটা অস্ত্র পাইল। এই যে অস্ত্রটা পাইছে। এখন অস্ত্রটা কিন্তু রহিম বাহির করে নাই। রহিমের জামার ভিতরে, কার? পোশাকের ভিতরে পাইছে। কার পোশাকের ভিতরে? এই রহিমের পোশাকের ভিতরে পাইছে। কে পাইছে? এই করিম যখন ওরা ধরছে পোশাকের ভিতরে লুকানো পাইছে। রহিম কিন্তু তার পকেটে থাকা অস্ত্রটি বাহির করে নাই। আমার প্রশ্ন হচ্ছে রহিম যদি অস্ত্রটি বাহির করে তাহলে তার কত ধারার অপরাধ বলিয়া গণ্য হবে? আর রহিম যদি অস্ত্রটি তার পোশাকের মধ্যেই লুকিয়ে রাখে তাহলে তার কত ধারার অপরাধ বলিয়া গণ্য হবে? এখানে দেখেন মৃত্যু, আঘাত বা আটকের প্রস্তুতির পর চুরি সংগঠন। এখন রহিম তার পোশাকের ভিতরে অস্ত্র নিছে। করিমের বাড়িতে যখন চুরি করতে ঢুকছে, করিম যদি রহিমকে আটকায় তাহলে যে কোনো ভাবে অস্ত্র দিয়া করিমকে আঘাত করে সে বাড়ি থেকে চলে আসবে। মানে চুরি যেখানে করতে গেছে ওখান থেকে পালিয়ে আসবে। তাহলে কি এই যে মৃত্যু, আঘাত, তাহলে আঘাতের প্রস্তুতি নিয়ে রাখছে। অথবা এই রহিম কিন্তু করিমের মৃত্যু ঘটাইতে পারতো। এই যে পোশাকের ভিতরে অস্ত্র পাইছে তার বিরুদ্ধে এই 382 ধারায় অভিযোগ গঠন করা হবে। আর সে যদি এই অস্ত্রটা বাহির করে বলতো যে করিম আমারে যাইতে দাও, অন্যথায় আমি তোমাকে আঘাত করব, যদি এই ভয়টা দেখাইতো তখন কিন্তু আবার
এটা 382 ধারার অপরাধ থাকতো না, এই ধারাটা কিন্তু চলে যেত 390 ধারায়। তখন কি হয়ে যেত, এই যে তাৎক্ষণিক আঘাত, তাৎক্ষণিক মৃত্যু, তাৎক্ষণিক অবৈধ অপরাধের ভয় দেখিয়ে যদি চুরি সংগঠন করা হয়, তখন কিন্তু সেটা আবার দস্যুতা বলিয়া গণ্য হবে। মূল কথাটা হচ্ছে, রহিমের পোশাকের ভিতরে অস্ত্র ছিল। রহিম যদি অস্ত্রটি প্রদর্শন করে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 382 ধারায়। রহিম যদি অস্ত্রটি প্রদর্শন না করে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 382 ধারায়। আর রহিম যদি অস্ত্রটি বাহির কইরা করিমকে বলে যে তুমি আমাকে যেতে দাও, না হলে আমি তোমাকে আঘাত করব, যদি এই কথাটি বলে, রহিম যদি অস্ত্রটা বাহির করে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 390, দস্যুতায় চলে যাবে। দেখেন তো বুঝাইতে পারছি কিনা। তখন সেটা আর এই 382 ধারার অপরাধ বলিয়া গণ্য হবে না, যদি অস্ত্রটা বাহির করে, যদি বলে যে আমি তোমাকে আঘাত করব। আর যদি সে অস্ত্রটা পোশাকের মধ্যে লুকানো থাকে, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন হবে 382 ধারায়। আর যদি সে অস্ত্রটা বাহির করে, তাহলে তার বিরুদ্ধে হবে 390 ধারায়, দস্যুতায় চলে যাবে। এই হচ্ছে চুরির একটা শর্ট ক্লাস। তবে আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।